গুড ইভিনিং। আশা করছি সবাই ভালোই আছেন। আমাদের গল্পগুলোর আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে ব্লগটা বিকেল থেকে শুরু করছি। এখন বাজে বিকেল 5টা। আজকে আপনাদের সাথে বিকেল থেকে রাত পর্যন্ত, রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত আমার কি রুটিন সেটাই শেয়ার করব। সকালের মতন বিকেলবেলা অত তাড়াহুড়ো করে কাজকর্ম করার নেই ঠিকই, বিকেলবেলাটা বেশ ধীরে সুস্থে কাজকর্মগুলো করি। তবে বিকেলবেলাও বেশ কিছু কাজকর্ম আছে যেগুলো প্রত্যেক দিন আমাকে করতেই হয়, আর যেগুলো করলে, এই সুন্দর অভ্যাসগুলো রাখলে দেখবেন আমাদের জীবন সুন্দর হবে, আর তার সাথে আমাদের সংসারটাও অনেক সুন্দর হবে। সকালবেলা যেমন পজিটিভিটি নিয়ে, মর্নিং এনার্জি নিয়ে আমরা কাজগুলো করি, বিকেলবেলাও তেমনি যাতে আমাদের সংসারে সবসময় পজিটিভিটি বজায় থাকে সেই জন্য কিছু অভ্যাস আমাদের রাখা উচিত। আমার তো মনে হয় প্রত্যেকেই কিছু কিছু ভালো অভ্যাস বিকেল থেকে রাত পর্যন্ত যে রুটিন সেটাতে রেখেছেন, আর আমার মনে হয় আমার থেকেও বেশি কেউ কেউ ভালো ভালো অভ্যাস রেখেছেন। তবে আমি বিকেল থেকে রাত পর্যন্ত কি অভ্যাসের মধ্যে দিয়ে প্রত্যেকটা দিন কাটাই সেটাই আজকে আপনাদের সাথে একটুখানি শেয়ার করব। দুপুরের দিকটা খাওয়া দাওয়ার পরে আমরা সবাই যেহেতু বিছানায় একটু রেস্ট নিই, বিছানাটা একটু এলোমেলো হয়েই যায়। তাই বিকেলবেলা আমি একদম সুন্দর মতো ফ্রেশ হয়ে আগে বিছানাটা গুছিয়ে নিলাম। তারপর একটু এলোমেলো ঘর হয়েছিল, সে ঘরটা এলোমেলো যেটুকু ছিল সেটুকু গুছিয়ে নিলাম। এবার চলুন আমার বারান্দায় চলে যাই। প্রচণ্ড গরমে গাছগুলোকে দুবার করে যদি একটু কেয়ার না নিই তাহলে গাছগুলোর অবস্থা সত্যিই নাজেহাল হয়ে যাচ্ছে। আসলে সকালের দিকে কোনো দিন জল দেওয়া হয় বা কোনো দিন দেওয়া হয় না। যেদিন দেখি গাছের গোড়াটা শুকিয়ে গেছে বেশি সেদিন বিকেলেও জল দিতে হয়, কোনো গাছে তো দুবেলাতেই জল দিতে হয়। ইনডোর প্ল্যান্টগুলোতে খুব বেশি জলের প্রয়োজন হয় না, তবে এই বাইরের দিকটায় রাখলেই ইদানিং দেখছি ইনডোর প্ল্যান্টের গোড়াগুলোও বেশ দেখছি শুকিয়ে যাচ্ছে। দেখেছেন গাছগুলো কেমন যেন নেতিয়ে পড়েছে এই প্রচণ্ড গরমে। আজকেও এই যে আমার জবা সুন্দরী ফুটেছে, আজ সকালবেলায় দেখেছি। সকালবেলাতে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, আজ বিকেলেই আপনাদের সাথে জবা সুন্দরীকে শেয়ার করলাম। হয়ে গেছে এদিককার জল দেওয়ার কাজগুলো, গাছের যত্নের কাজগুলো হয়ে গেছে। এখন ঘড়িতে না প্রায় 6:30 মতন বাজে। এখন তো একটু দেরি করেই সন্ধ্যা লাগে, তো 6:30 বেজে গেছে, এখনও দেখুন সন্ধ্যা লাগেনি। তো চলুন এবার সন্ধ্যা দেখিয়ে দিই। পুরো বাড়িতেই আমি সন্ধ্যা দেখাই। আগে না ওই দুয়ারে একটু জল দিয়ে নিই, প্রত্যেকটা ঘরের দুয়ারে জল দিয়ে, সকাল বিকাল নাকি দুয়ারে জল দেওয়া ভীষণ ভালো আমার মা বলে। তো দুয়ারে জল দিয়ে তারপরে আমি চলে আসলাম আমার যে টবের মধ্যে তুলসী গাছ লাগানো আছে সেখানেই আমি প্রত্যেক দিন সন্ধ্যা দেখাই। তো সব জায়গায় একটু সন্ধ্যা দেখিয়ে এসে এখানেই আমি একটু ভালো মতন সন্ধ্যা দেখিয়ে দিই। তো আজকে আমি এই ঠাকুর ঘর থেকে এই তুলসীর জন্য এই পোশাকটা নিয়ে আসলাম। মানে এটা আমাদের ঠাকুর ঘরে তো অনেক থাকে, গোপালের জন্য থাকে, তারপর আমাদের যে ঠাকুর ঘরে তুলসী গাছ রয়েছে সেখানে দেওয়ার জন্য থাকে, তো সেখান থেকে একটা নিয়ে আসলাম। এবার পুরো বাড়িতে একটু ধূপ আর দীপ দেখিয়ে নিই। কোনো দিন আমি একটু ধুনো দেওয়ার চেষ্টা করি, ওই কর্পূরের সাথে ধুনো দিই, তাতে করে খুব ভালো হয়। আপনাদের সাথে এর আগেও আমি একটি ব্লগ শেয়ার করেছি যে কর্পূরের সাথে ধুনো দিলে খুব ভালো হয়। সেখানে কি বলুন তো, ওই কর্পূরের কারণেই মানে কোনো নেগেটিভ শক্তি আপনার সংসারে থাকবে না, সাথে পজিটিভিটি আসবে, সাথে আপনার মনেও ভীষণ পজিটিভিটি আসে কর্পূর দিলে, অলসতা দূর হয়ে যায়। তবে আজ আর কর্পূর দিলাম না, আজ এমনি ধূপ আর প্রদীপ দেখিয়ে দিলাম। সন্ধ্যা পর্যন্ত যে কাজগুলো ছিল সেগুলো হয়ে গেছে। এখন একটু রেস্ট নেওয়ার সময়, তবে পুরোটা রেস্ট বলবো না, এখন মিছরির সময়, মানে সারাদিনের মধ্যেই এই সময়টাই আমি মিছরিকে প্রপারলি দিই। তো মিছরির জন্য আমি এখন একটু দুধ গরম করব, তারপর কিছু মিছরিকে খাবার দেব। মানে আমি তো কোনো রকম উল্টোপাল্টা খাবার খেতেই পারি না মিছরির কারণে, তার কারণ যেহেতু মিছরি ছোট, এখন আমি যদি কিছু খাই, এই ধরুন কোনো রকম
চপ বলুন বা কোনো রকম ভাজা কিছু বলুন, এসব খেলে না মিছরিও বায়না করবে। সেই জন্য এই সন্ধ্যার টাইমটা আমি সেরকম কিছু খাই না, আমি হেলদি কিছু খাওয়ারই চেষ্টা করি যাতে আমার সাথে সাথে মিছরিও সেটা খায়। তো সন্ধ্যাবেলাটা আমি বেশিরভাগ ওই ড্রাই ফ্রুটস খাই, তারপর ছোলা বাদাম এগুলো সব ভেজানো থাকে সেগুলো একটু খাই। সকালের দিকটা ওই একটু কিশমিশ আর আমন্ড হয় ওটা খাই, আর সন্ধ্যার দিকটা খাওয়ার জন্য আমি একটু ছোলা আর সাথে কাঁচা মুগ রেখে দিই, সেটাই খাই। আর এখন মিছরির জন্য নিচ্ছি একটু খেজুর, আর সাথে মিছরি কাজু বাদাম ভীষণ ভালোবাসে, তাই কাজু বাদাম নিচ্ছি। তো কাজু বাদামটা ওই খাবে। আর মিছরির জন্য একটু দুধ বিস্কুট নিয়ে নেব। তো সন্ধ্যাবেলায় মা মেয়ে এটাই আমাদের সন্ধ্যা টিফিন বলতে পারেন। চলুন এখন কিছুক্ষণের জন্য মিছরিকে সময় দেব। সারাদিনের ব্যস্ততায় আমার মেয়েটাকে খুব বেশি সময় দেওয়া হয়ে ওঠে না, খুব কমই ওকে সময় দেওয়া হয় সারাদিনের মধ্যে। তো এখন আমি এই যে আমাদের বাড়ির যে হারমোনিয়ামটা আছে সেটা নিয়ে একটু বসবো। খুব বেশি নয়, মাত্র 2-1 বছর আমি একটু গান চর্চা করেছিলাম, মানে গান শিখেছিলাম আর কি। তো তারপরে ছেড়ে দেওয়া হয়েছিল, মানে বিয়ের পরে মিছরি জন্মের আগে মাত্র 2 বছর গান শিখেছিলাম। তো এই হারমোনিয়ামটা আমাদের বাড়িরই হারমোনিয়াম, অনেক পুরনো হারমোনিয়াম। আমার ননদ এগুলাতে গান শিখেছে, আমার শ্বশুরমশাই গান করেন এখনও মাঝে মধ্যে। তারপরে আমাদের বাড়িতেও অনুষ্ঠান হয়, বাৎসরিক অনুষ্ঠান, তখন এই হারমোনিয়ামটার প্রয়োজন হয়। তো হারমোনিয়ামটা আমি ওই জন্য উপরের ঘরে এনে রেখেছি, যাতে করে মাঝে মধ্যে একটু হারমোনিয়ামটা নিয়ে বসলে মিছরিও হারমোনিয়ামের প্রতি একটু যাতে আগ্রহী হয়, মানে ওর একটু আগ্রহ আসে। ও তো এখন অনেক ছোট, মানে সেভাবে তো আর ওকে শেখানো হবে না, এখন যাতে ওই একটু ইন্টারেস্ট আসে হারমোনিয়ামের প্রতি, সেই জন্যই আর কি মাঝে মধ্যে সন্ধ্যাবেলা একটু টাইম পাই তখন বসি। তো এখন চলে এসেছি রাতের খাবার করতে, আর এখন আমি রুটি বানাবো। তো রুটি হচ্ছে আমার শ্বশুরমশাই আর মিছরির জন্য বানাবো, আর আমরা সবাই ভাত খাবো রাতে। তো ভাত রয়েছে, তরকারিও সমস্ত কিছু দুপুরের তরকারিগুলো রয়েছে। তো আমি এখন শুধু একটু রুটি বানিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। এখন ঘড়িতে রাত প্রায় 8:30 পৌনে 9টা বেজে গেছে। মিছরিকে আজ খুব বেশি সময় দিতে পারিনি, মানে অন্য দিন যদি রান্না বান্নাটা না থাকে, মানে রুটি করার বা অন্য কিছু করার না থাকে, তখন আবার মিছরিকে সময় দিতে পারি। যেদিন রুটি করার থাকে সেদিন খুব বেশি সময় দেওয়া হয় না, সেদিনটা কম সময় দেওয়া হয় ওকে। তো ওকে কিছুক্ষণ আমি একটু পড়ালাম, কিছুক্ষণ একটু হারমোনিয়ামে চর্চা করলাম, তারপরে ও এখন নিচে খেলতে গেছে। এখন আমি রুটি বানিয়ে নিচ্ছি। সকালের মতো রাতের কাজগুলোতে খুব বেশি তাড়াহুড়ো না থাকলেও একটু যদি টাইমে না করি, তাহলে কিন্তু ঘুমাতে ঘুমাতে অনেকটা রাত হয়ে যাবে, আর পরের দিন সকালে উঠতে বেশ কষ্ট হবে। আমাকে যেহেতু খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে হয়, তাই একটু তাড়াতাড়ি না ঘুমালে খুব কষ্ট হয় ঘুম থেকে উঠতে। যদিও একটা দিনও তাড়াতাড়ি ঘুমাতে পারি না, কারণ মিছরির কারণে। মিছরির কিন্তু প্রত্যেক দিন একই সময় ঘুম আসে না। যেদিন দুপুরের দিকেও একটু বেশি ঘুমিয়ে নেয়, সেই দিন রাতে ঘুমাতেই চায় না। তখন তো আমাকে এমনিতেই জেগে থাকতেই হয়, ও না ঘুমানো পর্যন্ত তো আমি ঘুমাতেই পারি না। তো যাই হোক, রাতের খাবারটা খুব তাড়াতাড়ি খেয়ে নেওয়াই ভালো। সবাই বলে যে রাতের খাবারটা যত তাড়াতাড়ি খাওয়া যায় ততই শরীরের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে ভালো। তো এদিকে খুব বেশি নয়, মাত্র 5টা আমি রুটি করেছি, মিছরির একটা আর আমার শ্বশুরমশাইয়ের জন্য 4টে। রুটিগুলো করা হয়ে গেছে, এবার চলুন শ্বশুরমশাইয়ের খাবারটা দিয়ে দিই। শ্বশুরমশাইয়ের খাবারটা দেওয়া হয়ে গেলে আমি খেয়ে মিছরিকেও খাইয়ে দেবো। তারপরেও কিন্তু প্রচুর কাজ রয়েছে, রান্নাঘর পরিষ্কার করতে হবে, তারপরে টুকটাক এটা সেটা কাজ করতে করতে প্রায় 11টা বেজে যায় আমার রান্নাঘর থেকে বেরোতে। ঘুমাতে ঘুমাতে হয়তো 11:30টা বাজে, কোনো দিন আরও দেরি হতে পারে। তো এখন সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মিছরিকে খাইয়ে দিয়েছি, আমার বরের খাবারও দিয়ে দিয়েছি। তবে কি বলুন তো, যতটা রাতই হোক না কেন, যখনই আমি ঘুমাতে যাই না কেন, তার আগে অবশ্যই আমি রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করে নিই, কারণ পরের দিন সকালবেলার জন্য আমি রান্নাঘরটা পুরো রেডি করে রাখি, যাতে পরের দিন সকালবেলা রান্নাঘরে ঢুকতেই আমি রান্নাঘরের কাজগুলো শুরু করতে পারি, রান্নাবান্না শুরু করতে পারি। আর এই অগোছালো, এলোমেলো বা অপরিষ্কার রান্নাঘর একদমই রাখা ভালো না, তাতে করে কিন্তু মা লক্ষ্মী রাগ করেন। অবশ্যই
মানে সারাদিনের মধ্যে দুবার অন্তত রান্নাঘরটাকে পরিষ্কার করাই উচিত। সকালে বা দুপুরে রান্নার পরে একবার, আর এই রাতে রান্নার পরে একবার। আমি রাতে যদি কোনো রকম রান্না নাও করি রান্নাঘরে, তবুও আমি শোয়ার আগে একটুখানি ভালো করে রান্নাঘরটা মুছে নিই। তাতে করে সকালবেলাটা ভীষণ রান্নাঘরটা ফ্রেশ লাগে আর কাজের অনেক সুবিধা হয়। তো এই কিছু কিছু ভালো অভ্যাস থাকে বলেই আমাদের সংসারে সবসময় দেখবেন উন্নতি আসবে, সংসারে শান্তি আসবে। এই অভ্যাসগুলো সকলেরই রাখা উচিত। যাই হোক, এখন এই টুকটাক যা ছোটোখাটো বাসন আছে সেগুলো আমি মেজে রাখবো। আগে কিছু কিছু বাসন আমি মেজেই রেখেছি খাওয়া দাওয়ার আগে, এখন যা দু একটা আছে সেগুলো মেজে রাখলাম। চলুন, আমার কাজটা তো শেষ হয়ে গেছে, এখন ভালো করে রান্নাঘরটা মানে ঠিকঠাক রেখে তবে ঘুমাতে যাব। এইদিকে জানালাগুলো দিয়ে দিই, না হলে না জানালা দিয়ে না ছোট ছোট ইঁদুর চলে আসে, জানেন তো, যেহেতু পাশেই গাছপালা রয়েছে সেই কারণে। আমার প্রায় প্রত্যেকটা ব্লগে সুন্দর সুন্দর কমেন্ট করেন যেসব দিদি ভাইরা, আজকে তাদের নাম বলি একটু। হাউসওয়াইফ অফ ঝুমা, নাজমিনারা ব্লগ, ফিউশন অফ টুম্পা, ঐন্দ্রিলা ব্লগস, সহজ রান্নাঘরে রান্নাবান্না, কবিতা পাল, অনুপমা মিত্র। তো এই কয়েকজন দিদিভাই প্রত্যেক দিনের ব্লগে বেশ সুন্দর সুন্দর কমেন্ট করে থাকেন। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ব্লগে। চলুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।